আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে লাগাবো ওই গাজরের বিচি, ক্যারট। এই জায়গাটা রেডি করা হয়েছে গাজরের বিচি লাগানোর জন্য। আর দেখেন এখানে বসে আছে আমার মিচেন। মিচেন, তো এই জায়গাতেই লাগানো হবে গাজরের বিচি। জায়গাটা রেডি করা হয়েছে, তো পাশে থাকেন এবং ভিডিওটা আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন। তো জায়গাটা বেশ কিছুদিন আগে রেডি করা হয়েছিল। তো আজকে দেখলাম যে মাটিটা বেশ শক্ত হয়ে গেছে, তাই একটা কুনি নিয়ে আসলাম। কুনিটা দিয়ে মাটিগুলো নরম করে নিচ্ছি। যেহেতু গাজর গাছের জন্য মাটিটা অবশ্যই নরম হতে হবে এবং বালু মাটি হতে হবে। সাধারণত কুয়েতের মধ্যে সব জায়গাতে বালু মাটি থাকে, এটাও বালু মাটি। আমি এর মধ্যে জৈব সার দিয়ে মিক্স করে রেখেছিলাম। আজ অনেক দিন হয়ে গেছে, যার কারণে মাটিগুলো খুব শক্ত হয়ে গেছে এবং একটা খোঁড়ার মতো কোনো কিছু পাইনি। একটা কুনি দিয়ে মাটিগুলো নরম করে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন মাটিগুলো সমান করে নিতে হবে, কারণ বিচি যেহেতু আমি লাগাবো, খুব ছোট ছোট বিচি, গাজর বিচি। মাটি সমান করা প্রায় আমার শেষ। এখন আমি লাইন টেনে নেব। দাগ টানা অবশ্যই জরুরি, কারণ লাইন বাই লাইন লাগাতে হবে গাজরের বিচি। গাজরের বিচি ছিটিয়ে লাগার থেকে লাইন বাই লাইন লাগানোটা খুব ভালো। তো লাইন টানতে টানতে আমার লাঠিটা ভেঙে গেল গা হুট করে। সমস্যা নাই, এই ভাঙাটা দিয়ে লাইন টানা শুরু করলাম। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি লাইনগুলো টানি। আর মাত্র 2টা লাইন বাকি আছে। এই 2টা লাইন টানা শেষ হয়ে গেলে আমি বিচি রোপণ করে ফেলবো ইনশাল্লাহ। এই সমস্যা হচ্ছে, আগে যে লাইনগুলো টেনেছি ওগুলো ভালো মতো লাইনগুলো হয় নাই, যার কারণে আমি আবার লাঠি দিয়ে টেনে লাইনগুলো সুন্দর করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গাজরের বিচি। তো এখন আমি রোপণ করে ফেলবো। আমি প্রথমে হালকা হালকা করে ছিটিয়ে দিচ্ছি লাইনে লাইনে, এবং কি যদি বেশিও হয় কোনো সমস্যা নাই। অবশ্যই যখন চারা বের হবে কিছু চারা উঠিয়ে ফেলতে হবে, কারণ গাজরের বিচি যদি ঘন হয় তাহলে গাজর সাধারণত মোটা হয় না এবং সুন্দর হয় না, মাটির মধ্যে পেঁচিয়ে যায়। তাই এখন যদি বেশি করে ছিটিয়ে দিই কোনো সমস্যা নেই, কারণ গাজরের বিচি খুবই ছোট, যে বিচিগুলো একটা একটা করে লাগানো খুবই কষ্টদায়ক। যার কারণে আমি সাধারণত ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে, এবং যখন চারা বের হয়ে যাবে তখন আমি কিছু চারা উঠিয়ে ফেলে হালকা করে নেব, যাতে সব গাজরগুলো সুন্দরভাবে মোটা তাজা হয় এবং বড় হয়। তো এখন আমার গাজরের বিচি লাগানো প্রায় শেষ। ধন্যবাদ যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন। আর মাত্র 2টো লাইন বাকি আছে। 2টো লাইনে বিচি ছিটিয়ে ফেলার পরেই আমি এটাকে জৈব সার দিয়ে ঢেকে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। বিচিগুলো আমার আরও আগে লাগানো উচিত ছিল, কিন্তু কাজের কারণে একটু লেট হয়ে গেছে। এই যে এগুলো হলো জৈব সার। এই যে দেখেন, এগুলো হলো অর্গানিক জৈব সার, যেগুলো আমার নিজের ফার্ম হাউসে তৈরি করা। আপনারা যদি জানতে চান কিভাবে নিজের বাসায় বা ফার্ম হাউসে জৈব সার তৈরি করতে হয়, তাহলে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি বলে দেব কীভাবে তৈরি করতে হয়। আমি চারপাশে ভালোভাবে ছিটিয়ে নিচ্ছি যাতে বিচিগুলো ঢেকে যায়, এবং যেসব জায়গায় বিচি নেই সেসব জায়গাতে আমি ছিটিয়ে দিচ্ছি, কারণ যেহেতু কিছুদিন পরে গাছ হবে, মাটির অবশ্যই পুষ্টির প্রয়োজন। এই কারণে চারদিকে আমি জৈব সার ছিটিয়ে দিলাম। এখন ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে প্রতিটা জায়গা, একটু জায়গা যেন শুকনো না থাকে, কারণ বিচিগুলো থেকে চারা বের হতে গেলে অবশ্যই জায়গাটা ভিজে থাকতে হবে। তো আসলে সব কিছু করে বিচিগুলো রোপণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে গাইস, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ গাইস।